যে আজকের দিন, আজকে রাত্রি হচ্ছে পবিত্র শবে মিরাজের রাত্রি। শবে মিরাজের রাত্রিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছিল। মিরাজের ঘটনা খুব লম্বা চওড়া, সব এই অল্প সময়ে বলা সম্ভব নয়। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, যে মিরাজ কেন হয়েছে, মিরাজ হওয়ার কারণটা কি, তার জন্য অনেকে মন্তব্য করেছেন, বলেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ ময়দানে তিনি গিয়েছিলেন, তো তায়েফের লোকেরা হুজুরের উপর অত্যাচার শুরু করেছিল। ঢিল ছেড়ে পাথর ছুঁড়ে হুজুরের উপর অত্যাচার শুরু করেছিল। তো হুজুর পাক সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে সবরকারীদের মধ্যে সর্দার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধৈর্য ধারণকারীদের সর্দার। তো রাসূল পাক তিনি ধৈর্য ধারণ করেছিলেন। তার কয়েকদিন পরেই হুজুর পাকের চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যাচ্ছে। তো যখন এই দুটো ঘটনা ঘটে গেল, তো কাফিররা, মক্কার কুরাইশ, তারা অট্টহাস্য করতে শুরু করলো যে আরে আমরা যেটা ভাবছি, তোমরা যেটা ভাবছো যে ওর শান বেড়ে যাবে, এ হয়ে যাবে, এইসব কিছু নয়। দেখো তায়েফের লোকেরাও মানতে চাইছে না, তার চাচাও চলে গেল। এইভাবে কুৎসা রটাতে শুরু করে। এবার বলুন যে যখন একটা মানুষের উপর কুৎসা রটানো হয়, তো নিজে থেকে একটু কষ্ট তিনি পান যে আমি এই ধরনের নয়, অথচ আমার উপর এই ধরনের করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তখন সেই সময়টা যে হুজুর একাকী ছিলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওনার সহায়, বাকি দুনিয়ার কোনো মানুষ ওনার সাথ দেয়নি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে একটু করতে লাগলেন যে আমি একাই এই দুনিয়ার মধ্যে, মানে এদের মধ্যে একাই সবাই আমার উপর অত্যাচার করতে শুরু করেছে। যখন নিজেকে একটু দুঃখ করছেন, সেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখ করবেন না। আর ঘটনা ঘটছে কোথায় বললেন, যখন রাসূল পাক এই চিন্তা করে উম্মে হানির বাড়িতে চলে যান। উম্মে হানির বাড়িতে এসে আরাম করছেন, জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসার পর বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুঃখ কষ্ট করবেন না, দুনিয়ার লোক যদি আপনাকে না চায় কোনো ব্যাপার না, দুনিয়ার লোক আপনার তাজিম করছে না, তো চলুন, আপনি দেখবেন, চলুন মেরাজে চলুন, আসমানের ফেরেশতারা আপনাকে তাজিমের জন্য দাঁড়িয়ে রয়েছে। ফেরেশতা হুর গিলেমান সব সেজে উঠেছে, জান্নাতকে সাজানো হয়েছে, আসমান থেকে জমিন খুশি আর খুশি। দেখবেন কেমন আপনার তাজিম ও তাকরীম কেমন করা হবে। আপনি চলুন মেরাজের মধ্যে, আপনি চলুন। তাহলে আপনি বলুন যে মানে কত সুন্দর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছিলেন। তারপরে এই ঘটনা ঘটলো, মেরাজের ঘটনা সেই সময় ঘটে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে মানে উম্মে হানির বাড়িতে আরাম করছিলেন, বাইতুল্লাহ শরীফের নিকটবর্তী। তো বাইতুল্লাহ শরীফ থেকে জিবরিল আলাইহিস সালাম ওনাকে নূরি সাওয়ারি, যেটাকে বুরাক বলা হয়, বুরাকে করে নিয়ে যাচ্ছেন। চালক ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম, যার উপর চড়ে যাচ্ছেন নূরি বুরাক, আর রাসূল পাক তিনি ছিলেন নূরি বাশা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন কোথায়, বাইতুল মুকাদ্দাসে প্রথম নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখা গেল যে সমস্ত আম্বিয়া ওনার তাজিম করতে শুরু করে দিয়েছেন, ওনার সম্মান করতে শুরু করে দিয়েছেন। সকলেই হুজুরের তাজিমের জন্য দাঁড়িয়ে রয়েছেন, আর সকলেই বলছেন আগে আমাদের সরকার, আগে বাড়িয়ে, আগে বাড়িয়ে, আগে চলুন, আগে চলুন। তো আকাই করিম তার ওনার জন্য রাস্তা করে দেওয়া হলো। আকাই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে গিয়ে তিনি আপনার নামাজ পড়তে শুরু করে দিলেন। তাহলে সমস্ত আপনার আম্বিয়ায়ে কেরাম রাসূল পাকের তাকরীম তিনি করেছিলেন, তাকরীম করেছিলেন। এরপরে আসমানে যখন যাচ্ছেন, প্রত্যেক স্তরে স্তরে আসমানের সমস্ত ফেরেশতা, হুর, মালাক রাসূল পাকের তাজিম করতে শুরু করেছিল। হুজুর আলা হযরত আজিমুল মাতলাব মুজাদ্দিদুল মিল্লাত এই সম্বন্ধে একটা কাসিদা, আপনার কাসিদায়ে মিরাজ বলা হয় এটাকে, হুজুর আলা হযরত লিখে ফেললেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। একটা বিশাল আকারে তিনি কাসিদা লিখেছিলেন এই পুরো ঘটনাটা। तो हुजूर आला हज़रत इरशाद करছেন, वो सरवारे किशवारे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामान अरब के मेहमान के लिए थे। वो सरवार, सरवार माने सरदार, वही सरदार, किशवार माने मुल्क, मुल्क इलाका, रिसालत, रिसालते इलाकार যিনি সরদার,
जो अर्श पर जलवागर हुए थे, जिन्हें अर्श आज़िम में जलवागर ছিলেন, नए निराले तरब के सामान अरब के मेहमान के लिए थे। तो নতুন নতুন আন্দাজে अजीब अजीब অসাধারণ তরিকাতে সব খুশি মানাতে শুরু করেছিল সকলে। অসাধারণ তরিকাতে, যে তরিকার কোনো তুলনা হয় না, অসাধারণ তরিকাতে হুজুর পাকের আগমনের জন্য তারা খুশি মানাতে শুরু করেছিল। আরবকে কার জন্য? আরবকে মেহমানকে নিয়ে। আরবের মেহমান রাসূলুল্লাহ, তিনি আসমানে যাচ্ছেন, ওনার আগমনের জন্য সব নতুন নতুন অসাধারণ তরিকাতে তারা আনন্দ খুশি করতে শুরু করে দিয়েছিল। আল্লাহ কত সুন্দর লিখছেন, একটু তর্জমা শুনুন। ও সরবরে কিশবরে রিসালত, ও সরবরে किश्वरे रिसालत, जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामा, अरब के मेहमान के लिए थे, वो सरवरे किशवरे रिसालत। एरपर आला हज़रत लिखें, बाहर है शादिया मुबारक, चमन को आबादिया मुबारक, मलक फलक अपने अपने ले में ये घर अनादिल का बोलते थे। बाहर में शादिया, शादिया माने खुशिया, माने আপনার চারিদিকে খুশির আনন্দের জোয়ার বেরিয়ে গেছে, জোয়ার হতে শুরু হয়েছে। চমন में आबादिया मुबारक, আর সমস্ত জায়গায় আপনার খুশিতে আলাদা আলাদা ধুম হতে শুরু হয়েছে। মালাক ফালাক, ফেরেশতা, আসমান সব নিজের নিজের আন্দাজে, আন্দলি বুলবুলির মতো খুশির আন্দাজে তারা নিজে নিজে খুশি মানাতে শুরু করেছে। তাহলে বুঝুন যে রাসূল পাকের আগমনে কত ধরনের খুশিয়া হচ্ছে, আর কি কি ধরনের আলা হযরত মানে অসাধারণ তরিকাতে বর্ণনা করেছেন, যেটা কোনো উর্দু কবির পক্ষে সম্ভব নয়, যেটা আমার হুজুর আলা হযরত বর্ণনা করে দিয়েছেন। যে অসাধারণ তরিকাতে আসমানের ফেরেশতা, সমস্ত আরশ ফারশ, তারা সব নিজের নিজের আন্দাজের মধ্যে সব আপনার খুশি মানাতে শুরু করেছে। জান্নাতের সাজানো হয়েছে, জান্নাতকে সাজিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে রাসূল পাক তার আগমন করবে। যেন খুশি আর খুশি, চারিদিকে খুশির জোয়ার যেন ছুটছে। আল্লাহ হযরত লিখছেন, पहाड़ है शादिया मुबारक, चमन को आबादिया मुबारक, मलक फलक अपने अपने में ये घर अनादिल का बोलते थे, वो सरवरे किशवरे रिसालत, जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामा, अरब के मेहमान के लिए थे। एरपर आला हज़रत बोलছেন, वहाँ फलक पर यहाँ जमीन में रची थी शादी, मची थी धूमें। वहाँ फलक पर, ওখানে আসমানের উপরে, ইহা জমিনে, এখানে জমিনে রচি থি শাদি, মানে খুশির একটা জোয়ার ফুটতে শুরু হয়েছে। মচি থি ধুমে, চারদিকে ধুমধাম যেন মাসতে শুরু হয়েছে। উধার সে আনোয়ার হাসতে আতে, ইধার সে নফাত উঠ রহে থে, আর নূরের তাজাল্লি যেন চারদিকে ভরপুর হয়েছে। আর রাসূল পাকের নূরের তাজাল্লিতে এমন দুনিয়া থেকে তাজাল্লি আসমানের আরশ আজিম পর্যন্ত আনোয়ার করে দিয়েছে, আরশ আজিমকে উজালা করে দিয়েছে। যেমন পূর্ণিমার রাত্রিতে চাঁদ পুরো দুনিয়াকে আপনার আলোকিত করে দেয়, তো রাসূল পাকের চেহারার আনোয়ারে, চেহারার তাজাল্লিতে আসমানের আরশ একদম আলোকিত হয়ে গেছে, উজ্জ্বলে ভরপুর হয়ে গেছে। যেন আপনার আসমানের চাঁদ ফেল হয়ে যাচ্ছে রাসূল পাকের রোশনির দ্বারা, পুরো আসমান জমিন একদম রোশন হয়ে গেছে। তাই তো আলা হযরত আবার এক জায়গায় বলেছেন না, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। তো রাসূল পাক যখন যাচ্ছেন তখন আরশ ফারশ সমস্ত জায়গায় রাসূল পাকের তাজাল্লিতে, নূরের নুরানিতে, আলোকে ভরপুর সেটা হয়ে গেছে। কত সুন্দর আল্লাহ লিখছেন দেখুন, ওহা ফলক পর ইহা জমিনে
रची थी शादी, मची थी धूमें, वहाँ फलक पर यहाँ ज़मीन में। रची थी शादी, मची थी धुएं, उधर से अनवर हंसते आते, उधर से अनवर हंसते आते, इधर से नफ़हात उठे रहे हैं। वो सरवरे किशवारे रिसालत, जो अर्श पर जलवागर हुए थे, नए निराले करब के सामा, अरब के मेहमा के लिए थे। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা খুব বড় কালাম রয়েছে। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, রাসূল পাকের যদি কালাম হয়, পরবর্তীতে আপনাদেরকে আস্তে আস্তে আমি শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মিরাজের রাত্রিতে আজকে